নমস্কার, জাসফর ডকু পামেলার পক্ষ থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত। মহাকুম্ভে যাত্রার শুরুটা শুধু আপলোড করতে পেরেছিলাম ট্রেনে বসে 6/2/2025। বাকিটা দিতে পারিনি কারণ ওয়াইফাই ছিল না আমাদের কুম্ভ ভিলেজের তাঁবুতে। তার সাথে ফেরার পথে অর্থাৎ 9/2/2025 অত্যন্ত জ্যামের মধ্যে বসে জল না খেয়ে ও বাথরুমে যেতে না পেরে আমার শরীর খুব খারাপ হয়েছিল। 2.5 ঘন্টার রাস্তা 6 ঘন্টা লেগেছিল তাঁবু থেকে, কুম্ভ ভিলেজের থেকে বেনারস লাল বাহাদুর শাস্ত্রী এয়ারপোর্টে। আজ মঙ্গলবার 11/2/2025 এডিটে বসেছি আপলোড করার জন্য। কলকাতা থেকে নেতাজি এক্সপ্রেসে আগে যেটা কালকা মেল ছিল তাতে ছিল আমাদের যাত্রা এবারে কুম্ভে যাওয়ার জন্য। লাস্ট কয়েকদিন ধরে ট্রেন লেট করছিল কিন্তু আজকে একদম অন টাইম। তো জয় ভোলে বাবা, জয় মহাকাল। গুড মর্নিং। রাত্রিরে একদমই ভালো ঘুম হয়নি। হিটার চালিয়ে রেখেছিল যখন 6টা, তাও শুয়েছিলাম, ফ্রেশ হয়ে এলাম। এখন কোন স্টেশন পেরোচ্ছে দেখা যাক, কোন স্টেশন এটা। নাম তো কোথাও দেখছি না। হ্যাঁ, ডিরিয়নসন। আচ্ছা, ডিরিয়নসন। বিস্কুট নেই, চা পেয়েছি, একটু চাটা খেয়ে নিই। বিস্কুটটা আনা উচিত ছিল কিন্তু আনা হয়নি। ভুল, সবই ভুল। এই জীবনের পাতায় পাতায় যা লেখা, ভুল, সবই ভুল। যাই হোক, আপাতত দেখা যাক। রাত্রে তো ভালোই টেনেছে, আকাশও খুবই পরিষ্কার। এইবারে কি আসবে বললো, এটা সামনে কি আসবে বললো? সাসারাম আসবে বললো। দুর্দান্ত আকাশ, একেবারে নীল আকাশ, ঝলমলে। বাবা, এটা কিছু ক্যানেলের জল যাচ্ছে। সাসারাম পেরিয়ে কি সুন্দর সূর্যের আলোটা সর্ষে ক্ষেতের উপর পড়েছে। জানালার কাছে হাত দিলে বোঝা যাচ্ছে কি ঠান্ডা জানালার কাঁচগুলো। মুঘলসরাই এলো। আমরা সকাল থেকে কোনো ব্রেকফাস্ট পাচ্ছিলাম না। এখন বাজে 8টা। তো ইডলি পাওয়া গেছে কিন্তু ভীষণ ঠান্ডা, কিছু করার নেই, খেতে হবে। কারণ কখন পৌঁছবে এটা ট্রেনটা, যদি হাফ অ্যান আওয়ারও লেট মেকআপ টেকআপ করে যায় তাহলেও পৌঁছতে 11:30 বেজে যাবে। তখন আর ব্রেকফাস্ট করার মতন অবস্থা। আর কালকে 6:30 প্রচুর লোকজন উঠছে।
এখন মারাত্মক লোকজন উঠছে এখন মোগলসরাই থেকে। हाँ हाँ अभी अभी रश होगा, अभी काफ़ी रश होगा। নেতাজি এক্সপ্রেস মানে যেটা পুরনো কালকা ছিল, সেটা আমি ট্রেনটার একটু অবস্থা দেখাচ্ছি। কত পুরনো কম্পার্টমেন্ট, পুরনো কম্পার্টমেন্ট। তো সেই নেতাজি এক্সপ্রেসের এখানে খাবারটা কিন্তু খুব মুশকিলের ব্যাপার। এইরকম ইডলি আর কিন্তু আমাদের কো প্যাসেঞ্জারের খুব ভালো, ওনারা আমাদেরকে এই যে সোয়ালি দিয়েছেন আর দিয়েছেন ঠেকুয়া। তো ওনাদের অনেক ধন্যবাদ। ওনাদের একবার দেখিয়ে দিই আপনাদেরকে। আমাদের কো প্যাসেঞ্জার ভীষণ ভালো। তো ওনাদের জন্য আমরা একটু ব্রেকফাস্টটাতে একটু কালার এলো, ভালো হলো। বাকি এখন তো মোগলসরাই তো অনেকক্ষণ পেরিয়ে গেছে, এবার বেনারস আসবে, গঙ্গাঘাট আসবে। এবার আপনাদের আরেকটু পরে আমি মির্জাপুর বললেই এই গানটার কথা মনে আসে। কুম্ভ স্পেশাল ট্রেন ঢুকছে এবার প্রয়াগরাজ চৌকি পেরিয়েছে, এবার প্রয়াগরাজ ঢুকবো। পুরো ট্রেনটাই ডেকোরেশন করা। তো লোকজন যা নোংরা করবার করেছে, মাঝে মাঝে তার উপরেই গুটখা ফেলেছে। যাই হোক, এটা কুম্ভ স্পেশাল। এটা যমুনা মনে হচ্ছে, যমুনা, পুরো কালো জল। হ্যাঁ, কালো জল একদম। এখানে ঘাট রয়েছে, বাগানো ঘাট রয়েছে এখানে। এইবার ক্লাইম্যাক্স ডুববে কি হবে। ফুল রাস্তায় বসেছে, বাজার। भीड़ ऐसे नहीं दिख रहा, लेकिन गाड़ी ज़्यादा दिख रहा है। তো ফাইনালি আমরা কিউতে রয়েছে, প্রয়াগরাজে নামছি। কি বলছে, রাস্তায় প্রচুর ওঠার ভিড়। এই ট্রেনটা তো দিল্লি যাচ্ছে, তো দেখি কি অবস্থা হয়। आगे से এরকম ভয় পেয়েছিলাম, তার থেকে ভালো ট্রেনের লোক দাঁড়িয়ে আসছে। মানে এটা একটা দারুণ ব্যাপার। দেখিয়ে দিই যে কীভাবে এসি ফার্স্টের গাড়িতে এই যে মহাকুম্ভ প্রয়াগরাজ বলে লেখা রয়েছে, ওরা সব ভলেন্টিয়াররা। দেখুন কত সুন্দর সিস্টেম করে রেলের লোকেরা দাঁড়িয়েছে। তো আমি এখানটাই এসে চলো পাঁচটা একটু নেমে দাঁড়িয়ে আমি ঠিক আছে। आगे पूरे ये कितना नंबर प्लेटफॉर्म है? 1 नंबर सर, ये 1 नंबर है। चलो जिज्ञेस करे नहीं हो, इधर एंट्री नहीं है, 22 तरफ है, सिविल लाइन से।